ভারত ভূখণ্ডের 7 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জর জেলায় নাকি চীনা সেনাবাহিনীর ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। স্থানীয়রা বলছেন, অঞ্জর জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা সদস্যরা। ভারতীয় সেনাবাহিনীর মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 7 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। উল্লেখ্য, এই অঞ্চল জেলার চাগলাগাম এলাকা থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন 2 ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই 2 জন। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA হাতে বন্দী রয়েছেন তারা। ভারতীয় সেনাবাহিনীর কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অঞ্জল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাশা নূপুর শেষ সময়ের সংবাদ সংস্থাকে বলেছিলেন, চীন এখনো সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে, বেঁচে আছেন 2 জনই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি। ওই 2 ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। 1 সপ্তাহ PLA হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। 2022 সালেও এক কিশোর 9 দিন চীনা সেনার হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দিলু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। সূত্র, আনন্দবাজার পত্রিকা।